الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين. وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. এটা হলো পবিত্র মেরাজের এটা সাত কি মেরাজের সাত এবং রজবের চাঁদ। মেরাজ হলো 27 তারিখ। কয় তারিখ? 27 তারিখ। রজব মাসের 27 তারিখ হলো মেরাজের রাত্রি। কিন্তু এটার ভিতরে মতামত আছে। অনেকে বলে 27 তারিখ, অনেকে বলে এই মাসে না আরেক মাসে, কিন্তু বেশিরভাগ মানুষ মত দিয়েছেন রজবের 27 তারিখ। কয় তারিখ? 27 তারিখ। এইখানে একটা মতামত দেওয়া হয়েছে যে 27 তারিখে মেরাজের রাত্রি এবং এই রাত্রি কি ঘটেছিল আল্লাহ পাক আমাদেরকে কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছে। কুরআনে জানাইছে, কুরআনুল কারীমে আল্লাহ নিজের জবান দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মেরাজের রাতে কি কি ঘটনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর দোষ ত্রুটি নাই। আল্লাহর দোষ নাই। আল্লাহ কি এই ঘটনা হওয়ার আগে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? আল্লাহ পবিত্র, তার ভিতরে কোনো দোষ ত্রুটি নাই। সুবহান শব্দের অর্থ পবিত্র, আর পবিত্র যিনি তার কোনো দোষ ত্রুটি হতে পারে না। যত দুনিয়াতে তাজ্জব ঘটনা আছে, আজীব ঘটনা আছে, ঘটনা করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ। পৃথিবীর আর কারো আছে? না, আর কারো নাই, শুধু কার? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন সুবহানাল্লাযী, আমি আল্লাহ সুবহান, আমি পবিত্র, আমি সব আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সব কিছুই পারি। কেননা আল্লাহ বলেন আমি সর্বপ্রথমে সুবহান শব্দটা ব্যবহার করার কারণ হলো আমি আল্লাহ পবিত্র, আর যিনি পবিত্র তিনি সব কিছুর ক্ষমতাশীল। আসরা মানে সফর। আসরা মানে কি? সফর। সফর। নবীজি যখন মেরাজে যাবেন তখন মেরাজে যাওয়ার সময় মেরাজের সময়টা ছিল রাত্রির সময়। কি সময়? রাত্রির সময়। মেরাজের সময়টা রাত্রির সময় ছিল। অনেক যারা বিজ্ঞান, যারা রিসার্চ করে, যারা বেশিরভাগ রিসার্চ করতে করতে বাহির করছে, এবং এটার মধ্যে বলা হয়েছে কোরআনের আয়াতের মধ্যে লাইলা মিনাল মাসজিদিল হারাম, যে এইটার ভিতরে সময় আছে। কোন সময়? এমন একটা সময় রাত্রির সময়। এই সময়টা হলো মেরাজের সময়। আল্লাহর রাসূল মেরাজে গিয়েছিলেন মাত্র 37 মিনিট 47 সেকেন্ড। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে এক 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 হইতে হইতে এক আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান হইতে হইতে সাত আসমানের উপরে আরশে আজিমে এই 37 মিনিটে আসা যাওয়ার ভিতরে ছিল। সুবহানাল্লাহ। আমার নবী বলেন দুনিয়াটা আসমান কত বড় দেখেছো, দুনিয়াটা কত বড়, দুনিয়াটা দেখতে পারো, কিন্তু না, এই দুনিয়া থেকে যখন দ্বিতীয় আসমানে গেলাম এই দুনিয়া থেকে কয়েকটার সমান। সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম। অনেক মানুষ যারা মুসলমান এইটার ভিতরে বিতর্কিত করে না, এটার মধ্যে প্রশ্ন জাগায় না যে এত অল্প সময়ে কেমনি ভাবে এক আসমান দ্বিতীয় আসমান 7 আসমানের উপরে আরশে আজিমে গেল। এটা মুসলমানের প্রশ্ন হলে আল্লাহ পারে, আল্লাহ পারেন। কেননা আল্লাহর কাছে কোনো কিছুই কি নাই, অপারগ নাই। আল্লাহ সব কিছু পারেন, আল্লাহ পবিত্র। সুবহান। আল্লাহ জানাই দিলেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি আল্লাহ। তারপরে অনেক মানুষরা প্রশ্ন করে এত অল্প সময় নবীজি কিভাবে গেলেন? আল্লাহ বলেন নবী তো যান নাই, নবী তো যান নাই, আমি আল্লাহ নিছি, তার জন্য নবী গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি নবীরে প্রশ্ন করো না, আমি আল্লাহরে সরাসরি প্রশ্ন করো। আমি আল্লাহ এই প্রশ্নের সম্মুখীন এবং আমি আল্লাহ এই প্রশ্নটা আমার কাঁধে নিয়ে নিলাম। বলে সুবহানাল্লাহ। নবীরে না জিগায়া আমি আল্লাহরে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ নবী জান নাই, নবীরে আমি নিয়েছি। সুবহানাল্লাহ। অনেকে বলে যে নবী সশরীরে গেছে, অনেকে বলে যে স্বপ্নে গেছে। স্বপ্নে গেলে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করতেন না। এইটা স্বপ্নে অনেক মানুষের দেখে সুবহানাল্লাহ কয় না, কয় সত্যি ঘটনা হইলে এটার ভিতরে কি কয়, সুবহানাল্লাহ বলে। এইটা সশরীরে হয়েছে মেরাজ, তার জন্য কি বলছেন, সুবহানাল্লাহ। অনেক মানুষে প্রশ্ন করে যে নবীজি এত অল্প সময়ে, বিজ্ঞানিক 1916 সালে একটা বৈজ্ঞানিক টেস্ট করছেন এবং রিসার্চ করে দেখলেন যে এই সময়টায় কতক্ষণ সময়, দুনিয়ার সময় হলো 37 মিনিট 47 সেকেন্ড। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে আসমান থেকে যখন আমি এক আসমানের উপরে উঠছি তখন দুনিয়ার ঘড়ি সব বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার ঘড়ি কি বন্ধ, ঘড়ির কাঁটা বন্ধ হয়ে গেছে। এক আসমানের উপরে গেলাম, যাওয়ার পরে যখন ঘড়ি বন্ধ হয়ে গেছে, আল্লাহর কুদরতি ইশারায় দুনিয়ার এই বয়সটা হলো 27,000 বছরের সমান। সুবহানাল্লাহ। এই 37 মিনিট টাইমটা 27 বছর, এই 27 বছর, 27 মাত্র 37 সেকেন্ড এবং 37 মিনিট 47 সেকেন্ডের সময়টা বলা হয়েছে 27,000 বছরে রিচার্জ করে বাহির করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কার কুদরত? কার? আল্লাহ। এটা তার জন্য কোনো, আমরা যখন অবাক কাণ্ড এবং অবাক কোনো কাহিনী শুনি বা কোনো ধরনের বেশি বেশি বের করে আমরা যখন মানুষের মুখ থেকে যখন শুনি যে আল্লাহর ঘটনা, এই ঘটনা শোনার পর আমরা কি কই, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা শুনো, দুনিয়ার পৃথিবীর যত মানুষ আছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই দুনিয়ার মানুষের ত্রুটি বিচ্যুত আছে, কিন্তু আমি আল্লাহর ত্রুটি নেই, বিচ্যুতি নাই, কোনো ধরনের কোনো ভুল নাই। তার জন্য আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ সব কিছুই পারি। সুবহানাল্লাহ। এখন মেরাজে গেলেন, যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হইলেন। সাক্ষাৎ হওয়ার পর অনেকেই এটার ভিতরে মতামত আছে। অনেকে বলেন মধ্যে পর্দা ছিল, কি ছিল, পর্দা ছিল। আর অনেকে বলে আল্লাহর সাথে সরাসরি কি করছে, কথা বলছে। কিন্তু মতামত দুইটাই মানতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে কি দিছিল, নামাজ। কি দিছিল, নামাজ দিছে না, নামাজ দিছে। আল্লাহ বলেন ও নবী আমার দোস্ত তুমি শোনো, আমি তোমাকে 5 ওয়াক্ত নামাজ দান করলাম। সর্বপ্রথম ছিল 50 ওয়াক্ত। কয়েকত 50 ওয়াক্ত। কেউ কি পড়ার কোনো ক্ষমতা ছিল না। 5 ওয়াক্ত মসজিদে অনেক মুসল্লিরে পাওয়া যায় না, 50 ওয়াক্ত হইলে তো আর পাওয়াই গেল না। জুমার নামাজও পাওয়া গেল না, পাওয়া গেল না। 50 ওয়াক্ত নামাজ রে
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মত এত হায়াত পাওয়ার পরেও তারা ইবাদত করতে চায় না। আর আপনার উম্মতটা তারা থাকবে 60 বছর 70 বছর বড় জোরে 100 বছর, এতক্ষণ সময় থাকবে তারা কি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? অসম্ভব। নবী আপনি যান আল্লাহর কাছে আস্তে আস্তে করে 9 বার যাওয়া হয়েছে। কয়বার? 9 বার। 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। কয় ওয়াক্ত? 45 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। কমানোর পরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন দুনিয়াতে। নবীকে জানাই দিলেন, হে নবী আপনি শুনুন, আপনি 5 ওয়াক্ত নামাজ নিতেছেন, এটা শুধু নামাজ নয়, এইটা হলো প্রত্যেকটা উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। আর যারা এখন নামাজ পড়ে না আজান হইলে বাড়িতে থাকে, শুয়ে থাকে, বইয়া থাকে, কানা খায়, এরকম আছে না? আছে। বাবিনদের সাথে, মামিনদের সাথে, চাচিদের সাথে গপগুজারি করে, আছে না? গপগুজারি করে। আমার নবী বলেন আমি যে চাবিটা আনছি আমার উম্মতের হাতে তুইলা দিছি, আর তুইলা দেওয়ার কারণ হলো আমার উম্মত যেন এই চাবি নিয়ে জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। এখন যারা নামাজ পড়ে না, বোঝা গেল নবীর চাবি তাদের পছন্দ হয় নাই। হইছে? না। নবীর চাবি পছন্দ হইছে? পছন্দ হয় নাই। তেন নবী যখন যে জিনিসটা দিলেন এটা পছন্দ হইছে না, আর তার থেকে বোঝা যায় যে নবীরও পছন্দ বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কেননা যাদের পছন্দ হইলে, পছন্দ হইতো যদি, তাহলে নামাজে থাকতো। কই থাকতো? নামাজে থাকতো না? ঠিক। নবী আমার হাতের মধ্যে বললেন, হে আমার উম্মত, আমি যখন মেরাজে গেলাম তোমরা শুনো, আমার আল্লাহ একটা চাবি দিয়া দিছে। কয়টা চাবি? একটা চাবি দিয়া দিছে। এই চাবি যদি কোনো মানুষ যদি ঠিকঠাক মতে কাজে লাগাইতে পারে, এই চাবিটাই হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। চাবি কি? জান্নাতের চাবি। চাবিটার নাম কি? নামাজ। চাবিটার নাম নামাজ। নামাজ। অন্য কোনো দিয়া কোনো কিছু বলবো? কি দিয়া বলবো? জান্নাত? চাবি দেয়া। নামাজ দিয়া। নামাজের চাবি দেয়া। নামাজ যদি পড়েন তাহলে চাবি অটোমেটিক আসবে। নামাজ যদি পড়েন অটোমেটিক চাবি আসবে। চাবি আপনার বিচারতে হবে না, আসরের ময়দানে চাবি আপনার হাতে এমনিই আসে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহান। তার জন্য আমরা কি করতে হবে? নামাজ। মেরাজে গিয়ে নবী কি নামাজের কথা বলেন নাই, উম্মতের কথা বলেন নাই। আল্লাহ কি করছে? দেয়া দিয়েছেন। আর কয়েকটা বিষয় আছে, মা বোন অনেকে বলে হুজুর মেরাজের নামাজ আছে। কি নামাজ? নামাজের নামাজ। আচ্ছা, মেরাজের কোন নামাজ কোন হাদিস কোরআনে পাওয়া যায় নাই। অনেক আলেমের মতামত, কিন্তু মেরাজের দিন যদি পারেন আপনি নফল নামাজ পড়তে পারেন। কি নামাজ? মনে রাখবেন, যারা মেরাজের আগামী শুক্রবারে হয়তো মেরাজ হতে পারে, আগামী শুক্রবার মেরাজের নিয়ত করবেন না, নাওয়াইতান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মেরাজ নফলি মুতাওয়াজ্জিন, এই ধরনের নিয়ত করবেন না। না। নিয়ত করবেন 2 রাকাত নফল নামাজ পড়তেছি, কিবলার মুখে হয়ে আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করো। কবুল করার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ। আমি আপনি কবুল করতারো? হ্যাঁ, জি না। যার যদি টেহা কম থাকে তাহলে তারা সাহায্য করতে পারবে, কিন্তু কবুল করতে পারবো না। কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ, একমাত্র আল্লাহ। এই কবুল করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা নামাজ পড়তে হবে। কার সাথে? আল্লাহ তাআলার। আমাদের স্বার্থে, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য স্বার্থ হবে আমাদের। কেননা নামাজ পড়লে একবারই তো আপনি রোজে কাজে গেছে, কি গেছেন? কাজে গেছেন। যদি কাজের মধ্যে ফাঁকি ঝুঁকি করেন, আগের মতো ফাঁকি বুঝেন না, 3 ঘন্টা কাজ করবেন, কিন্তু দেখা যাইতেছে 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা বইয়া রয়েছেন, গপগুজরি করতেছেন, মাঝে মধ্যে ভিডিও টানতেছেন, মাঝে মধ্যে ভিডিও টানতেছে। ভিডিও টানতেছেন। অনেক মানুষ আছে তার বিড়ি না খাইলে মাথা বলে ঘুরায়, বিড়ি না খাইলে মাথা বলে মাথা ঘুরায়। এই মানুষগুলোকে আল্লাহ বলেন, এই যে ফাঁকি ঝুঁকি দিছো বেটার কাছেও ধরা খাইবা, আর আমি আল্লাহর কাছেও এটার হিসাব দিতে হবে। দিতে হবে কিনা? দিতে হবে। এই যে 2 ঘন্টা কাজ করছেন, বেটা যদি আয়া দেই কেলা, কি করবো? কেউ পুরা কাম তো করছো না। পুরা কাম করছো না, তোমার টেহা দেওয়া হবে না। হবে না। আর নাই তো কইবা তুমি কি জাত কাজ করছো। তুমি যে 3 ঘন্টা কাজ করবা, 2 ঘন্টা করছো, আর 1 ঘন্টা রয়েছে। আর 1 ঘন্টা রয়েছে, তুমি যদি কাজ কাম না করে তুমি টেহা লয়ে যাইবা। এই ধরনের কথা
বেটা কি আমরা বয়ে থাকবো? জি না। বয়ে থাকতো না। আল্লাহ বলেন তোমাদেরকে আমি দুনিয়াতে একটা কাজের জন্য আমার গোলামের জন্য পাঠিয়েছিলাম। কিসের জন্য? গোলামির জন্য। দুনিয়াতে দেখবেন বেশিরভাগ মানুষ গার্মেন্টসে কাজ করে, যে কোনো ফ্যাক্টরিতে কাজ করে, যে কোনো কাজ করলে দেখবেন কয়েকটা টাকার লাগে কত ঘন্টা কাজ করে না? করে। 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, যারা বিদেশ আছে এরা 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত কাজ করে। কয় ঘন্টা? 16 ঘন্টা। কিসের জন্য? টাকার জন্য। টাকার জন্য। যদি দুনিয়ার কিছু টাকার জন্য এত ঘন্টা কাজ করতে পারে, আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে এই আল্লাহর জন্য কয় ঘন্টা কাজ করে? করছেন কয়েক ঘন্টা? নামাজ পড়লে বড় জোরে 5 ওয়াক্ত নামাজ 1 ঘন্টা 20 মিনিট লাগে। কয় ঘন্টা? 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট ঘুরে ঘুরে দেখেন আপনারা, ভালো করে নামাজ যদি পড়েন 1 ঘন্টা 20 মিনিট লাগবে 5 ওয়াক্ত নামাজে। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আইন যে আমরা মৃত্যুবরণ করব, করার পরে আমরা হাসরের ময়দানে যেতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর কাছে আমরা আদালতে দাঁড়াতে হবে। এই আল্লাহর জন্য আমরা 1 ঘন্টা 20 মিনিট দিতে রাজি না। নাই। কিন্তু দুনিয়ার কয়েকশো টাকার জন্য 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করছেন কার জন্য? নিজের জন্য, নিজের পরিবারের জন্য। কিন্তু ভাই আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এই আল্লাহর জন্য কয়বার কয় ঘন্টা কাজ করছেন কাজ? হ্যাঁ, দেখবেন কিছু মানুষ আছে যদি সময় মতো কাজে না যায় উদাম দেয়, ধমক দেয় না? ধমক দেয়। আল্লাহর কি ধমক দিতে মনে চায় না? হ্যাঁ, আল্লাহ কোন না তোমার ধমক দিব সময় মতে। কি মতে? সমমতে। সময় মতে ধমক দিব। এই দুনিয়াতে যদি ধমক নাও দেয়, আখিরাতে তাহার সুরতে আমি কি করব? মানুষকে আমার চেহারা দেখলে, মানুষে আমার ধমক শুনলে, আমার ধমকি শুনলে মানুষ ভয়ে কাঁপতে থাকবে। কি করতে থাকবে? কাঁপতে থাকবে। ভয়ে কাঁপতে থাকবে। কিন্তু এই সময় আসবে, কিন্তু আসার আগে আগে আমরা নামাজি হতে হবে, মুত্তাকি পরেজগার হতে হবে। হতে হবে নি? যে জায়গাতে থাকেন আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আল্লাহরে ভয় ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে, কোনো মানুষ মুমিন হতে পারে না। কোনো মানুষ মুত্তাকি হতে পারে না। সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহকে ভয়। অন্তরে ভয় ঢুকলে কোনো মানুষ সুদ খাইতে পারে? সুদ খাইতে পারে? জি না। আর একটা বিষয় আছে, কোন মানুষে যদি আমি কোনো কিছু ইসলামিক কোনো কিছু ধরি তাহলে তো শরম করে। তা কি করে? শরম করে। যে বেটা সুদ খাই বেটা শরম করে না, আর ইসলামিক বিষয় প্রশ্ন করে এটা শরম করে। অনেকের আছে না? বলে ফজরের নামাজ কি কি লাগে পড়তে, এগুলা বলেন কেন? আপনি মুসলমান। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, এই ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে কি করো? ইসলামের ভিতরে দাখিল হও, এবং তোমাদের সব সময় যে শয়তান তোমাদের পিছনে থাকে, তোমরা শয়তানকে কি করে? শয়তানকে পিছে ফেলে তোমরা কি করতে হবে? তোমরা ঈমানকে এবং তোমাদের আকীদাকে, তোমাদের ইবাদতগুলোকে এগিয়ে নিতে হবে। নিতে পারবো না আমরা? ইনশাআল্লাহ। আমরা কিন্তু এখন বেশিরভাগ মানুষ দেখবেন ইসলামের কথা বললে কোনো প্রশ্ন নয়, তাকে জানার জন্য যদি কোনো কিছু বলা হয় তাহলে শরম করে। কি করে? শরম করে। অনেক বৃদ্ধ, অনেক মহিলাও আছেন, পুরুষও আছেন, 60 বছর 70 বছর, জিজ্ঞাসা করলে ওজুর ফরজ কয়টা? ওজুর ফরজ বাহির হবে না, শরম বাহির হবে। কি বাহির হবে? শরম বাহির হয়, কিন্তু ওজুর ফরজ বাহির হবে না। যদি জিজ্ঞাসা করেন 60-70 বছর হয়েছে গোসলের ফরজ কয়টা, তার বলে শরম করে। দেখবেন মহিলা হইলে আসল দিয়ে মুখ ডাকবে, আর পুরুষ হলে মুখটা কালা করে লাইব। কি করবা? মুখটা কালা করে লাইব। কিন্তু গোসলের ফরজ দেন 3টা করতে হবে, আদায় করতে হবে, এটা মুখ দিয়ে বাহির হবে না। কেন না? শরম করে। একটাই তাদের সমস্যা, কি করে? শরম করে। শরম করে। এই শরমের জন্য আল্লাহ হাসরের ময়দানে প্লান্টিক শট দিব। কি দিব? প্লান্টিক শট। প্লান্টিক শট বুঝেন তো? কোনো শুধু গল ফিগার থাকবে, গলই শুধু একজন থাকবে। কজন থাকবে? একজন থাকবে, শুধু আরেকজনের শট দিব, প্লান্টিক শট। আর মধ্যে কোনো কি থাকবে না? প্লেয়ার থাকবে না। এক শটে গোল, এক শটে গোল। আচ্ছা, এক শটে যদি আল্লাহ হাসরের ময়দান থেকে শট দেয়, কই যাইব? দুজক ছাড়া। আল্লাহ যদি শর্ট দেয় তাহলে দুজক ছাড়া উপায় নাই। এই শর্ট থেকে বাঁচন লাগবে নি? বাঁচতে হলে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম।
প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলাম শিক্ষা করা এবং কোরআন শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন। 60-70 জন মসজিদ হইলে জিজ্ঞাসা করলে আমরা তো মুসলমান, কোরআন কয়জনে জানেন? কয়েকজন মনে কুড়া কয়েকজন, 3-4 জন মনে হাত উঠবো আর সবাই লাভাই থাকবো, কিন্তু সবাই গ্রামের পণ্ডিত, সবাই গ্রামের পণ্ডিত না, সবাই পণ্ডিত, কিন্তু কোরআন হাদিসের দিকে গেলে সবাই বোকা। সবাই কি বোকা? এমনি সাবা বাইরে নিলে লাগে সবাই এক্সপার্ট, সবাই কি এক্সপার্ট, কিন্তু দেখা যাইতেছে কোরআন হাদিসের কথা বলেন, দেখবেন তাদের মুখ দিয়ে একটাও বাহির হবে না, কিন্তু অনেকের বাহির হয়, এইগুলা কাজে কর্মে দেখায় না। একটা ঘটনা, এক আল্লাহর ওয়ালি, 3 জন তার মুরিদ ছিল। কয়জন? 3 জন। ভালো করে শুনবেন, ঘটনার থেকে শিক্ষণীয় আছে। আল্লাহর ওয়ালি 3 জন ছাত্রকে ডাক দিয়া বললেন, হে ছাত্ররা, তোমরা শোনো, তোমাদেরকে 3টা পাখি দেওয়া হবে। কয়টা পাখি? 3টা। তোমরা 3 জনকে 3টা পাখি দেওয়া হবে। এই পাখিগুলো তোমরা মানুষে যেন না দেখে, কোনো পশু পাখি যেন না দেখে, এমন জায়গার মধ্যে জবাই করে আনবা। 3 জন হাতের মধ্যে নিয়ে 3 জন বাহির হয়ে গেল 3 দিক দিয়া। একজন গিয়ে পানির তলে ডুব দিয়া পাখিটাকে জবাই করে আনলেন। আরেকজন ঘরের ভিতরে দরজা জানালা সব কিছু বন্ধ করে জবাই করলেন। আরেকজন পানির তলে গেলেন, এইখানে জবাই করতে পারে নাই। আরেকজন ঘর দরজা জানালা সব কিছু বন্ধ করছে, তারপরও দেখা যায় যে আমি জবাই করতে পারবো না। 3 জন, এই লোকটাও ফিরে আসছে, 2 জনও 2টা জবাই করছে। কয়টা জবাই করছে? 2টা জবাই করছে। 3টা লোক একসাথে উস্তাদের কাছে আসছে। উস্তাদ ডাক দিয়া বলেন, ও ছাত্ররা, 3 জনকে 3টা পাখি জবাই করার জন্য দেওয়া হয়েছিল, তোমরা কে কোনটা কি করেছো আমাকে জানাও। 2 জনের হাতের মধ্যে দেখা যায় 2টা জবাই করা। 2টা কি? জবাই করা। উস্তাদ ডাক দিয়া বলে, 2 জনে জবাই করেছ, পৃথিবীর কেউ কি দেখেছে? বলে, না, পৃথিবীর কেউ দেখে নাই, এমনকি পশু পাখি কিছু ওই দেখে নাই। আরেকজনকে জিজ্ঞাসা করে, হে আমার ছাত্র, তোমার হাতে জিতা পাখি দেখা যায়, জীবন্ত অবস্থায় দেখা যায়, এই পাখি তুমি জবাই করলে না কেন? বলেন, উস্তাদ, যখন আমি পানির নিচে গিয়েছি জবাই করার জন্য, এই পানির তলে দেখা যায় আমার মওলা। বলেন, তে পানির তলে তোমার আল্লাহকে দেখতে পাইলা? তোমার আল্লাহকে দেখতে পাইলা, ঘরের ভিতরে তুমি জবাই করলা না কেন? দরজা জানালা সবকিছু বন্ধ করে। বলে, দরজা জানালা আমি বন্ধ করা গিয়েছি, দরজা জানালা বন্ধ করে দেখি পৃথিবীর কেউ দেখে নাই, আমি দেখতেছি আমার মওলা আমার দিকে তাকায় রইছে। কে তাকায় রইছে? আল্লাহ। আল্লাহ তাকায় রইছে। এটা কার পরিচয়? ইমানদারের পরিচয়। কার পরিচয়? ইমানদারের পরিচয়। ইমানদারের পরিচয়। দেখবেন অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করে পাল্লা মারে, বুঝেন না? 1 কেজি দিতে আছে 800 গ্রাম দেয়। 100 গ্রাম দেয়। বেটাটা যদি নাও বুঝে কেটা? জানে না বেটা, জানে কেটা? দেখে না বেটা, দেখে কে? আল্লাহ। আল্লাহ সব দেখেনি? সব দেখে, কিন্তু আল্লাহ সাথে সাথে কি করেন না? অ্যাকশন করেন না। সময় মতো অ্যাকশন নেই, সময় মতো অ্যাকশন হবে। তার জন্য আমরা কি করতে হবে? ভয় করতে হবে যে আমি দুনিয়াতে কি করতেছি আর কি নিয়ে যাব। এটা হলো আল্লাহর ভয়। এটা কি? আল্লাহর জন্য আমাদের ভয়। আরেকটা বিষয় হলো তাকওয়ার জন্য বলতেছি, এক আল্লাহর ওয়ালি আগে হারিকেল ছিল। কি ছিল? হারিকেল ছিল না? আগে হারিকেল ছিল। এই হারিকেল নিয়ে বিবি বাচ্চা নিয়ে পর্দা কইরা রাত্রির বেলা মহিলারা বেশি ঘোরাফেরা করত। রাতের বেলা না বেশিরভাগ দেখা যেত, কিন্তু অনেক দিন দেখা যায় দিনের বেলা ওই ব্যবহার তো রাস্তাঘাটে চলতেছে, এরকম না? কি কোন কাপড় কোন জায়গায় দেওয়া লাগবে এটা কইতে পারে না। এখন বর্তমানে মহিলা কিছু আছে বা মেয়েরা কিছু আছে, এই ধরনের অশৃঙ্খলা রাস্তার দিকে চলাফেরা করে। কিন্তু এই সময় আল্লাহর ওয়ালি রাত্রিবেলা এতটুকু বাচ্চা 7-8 বছরের এই বাচ্চাগুলোকে পর্দা করায়া এবারে কাপড় মাটির লোকে শেষরায় যাইতেছে। এই মহিলা আর 2 জন স্ত্রী ছিল। কয়জন স্ত্রী? আর একটা ছেলে আর একটা মেয়ে ছিল। এই আল্লাহর ওয়ালি যাইতেছে, এমন সময় ডাকাইতের দল রাস্তা ধরছে। কাটা ধরছে? ডাকাত না মামা? ডাকাত।
ধরার পর ডাকাইতেরা বলতেছে যে সব কিছু বাহির করে লাও, যা কিছু আছে সবকিছু কি বাইর করে লাও। ধরতেছিল এমন সময় আল্লাহর ওলি কো, তোমরা আমার মহিলার দিকে হাত বাড়ায়ো না, এটা কি আল্লাহর পক্ষ থেকে আসছে, এ তাদের শরীরে হাত দিও না, যা কিছু আছে আমি একটা কোনো কিছু বাদ দিবে না, সব আমি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সব কি করবেন? সব দিয়ে দিব। আস্তে আস্তে করে স্বর্ণর অলংকার, রূপার অলংকার সব কিছু, নাকের ফুল, কানের দুলগুলো সব কিছু আস্তে আস্তে করে সব কিছু বাহির করে দিয়ে দিলেন। দেওয়ার পরে ডাকাতগুলো চলে গেলেন। এমন সময় ছোট্ট একটা বাচ্চা ডাক দিয়ে বলে, বাবা সব কিছু দিয়ে দিছো, আমার হাতের মধ্যে একটা আংটি আছে। কি আছে? একটা আংটি আছে। এমন সময় বাবা ডাক দিয়া বলে, তাদের সাথে তো আমি কথা রাখতে পারি নাই, কেননা আংটিটা, এই আল্লাহর ওলি কান্না শুরু করে দিলেন, কেননা আমি তাদেরকে কথা দিয়েছিলাম সব কিছু দিয়ে দেব, কিন্তু আংটিটা আমি দিতে পারি নাই। এই আল্লাহর ওলি যেদিকে ডাকাত গেছে, ডাকাত যাওয়ার সাথে সাথে পিছন দিক দিয়ে ডাকাতের বাড়ির পর্যন্ত গেলেন, গিয়া দরজার সামনে লোক নাড়তেছেন বলে দরজার মধ্যে টোকা দিতেছেন। এমন সময় ডাকাত কোন ঘর থেকে বাহির হইলেন, হয়ে বলতেছে, তুমি কে? তুমি তো একজন হুজুর, আমি রাস্তার মধ্যে আমরা ডাকাতি করলাম দরিয়া, কিন্তু বলে না না, তোমরা যে ডাকাতি করছো, আমার মেয়ের হাতের মধ্যে একটা আংটি ছিল, এই আংটিটা আমি দিতে মনে নাই, আমার মেয়ে এটা রেখে দিয়েছিল, তার জন্য এই আংটিটা নিয়ে আসছি। এই ডাকাত সবগুলোই কথা শুনে পাওয়ার মধ্যে পরে মুসলমান হয়ে গেছে। এই ঘটনাগুলো বলার কারণ হলো, মানুষের যেমন বর্তমান অনেক মানুষের ইমান এমন আছে একবারে দুর্বল। একবারে কি দুর্বল? দেখেন একজাত মানুষ আছে মরার সময় লড়ে কি লড়ে না, লড়ে কি লড়ে না, এই অবস্থায় আছে, লড়ে কি না লড়ে না বুঝোই জানা, বোঝা জানা না, এমন ইমানও মুসলমানের এখন বর্তমানে আছে। লা ইসলামা দীনা মান তারকুস সালাহ, লা ইসলামা দীনা মান তারকুস সালাহ, মানে লা মানে কি নাই, লা মানে নাই, ইসলামা তার ভিতরে ইসলাম নাই, মান তারকুস সালাহ যার ভিতরে সালাত নাই। বলেন না নাউজুবিল্লাহ। যার ভিতরে সালাত নাই তার কি নাই? ইসলাম নাই, তার ভিতরে ইসলাম নাই। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ বেনামাজি পাওয়া যায়। বেশিরভাগ কি বেনামাজি পাওয়া যায়, তাইলে বোঝা গেল সে কি তার ভিতরে ইসলাম নাই, বলতে নাই ইসলাম নাই। লা ইসলাম দিলা মান তারকুস সালাহ, যে নামাজ পড়লো না, যে নামাজ পড়ে না, তার ভিতরে ইসলাম নাই। এটা কি আমার কথা? আমি কি বানাইছি? কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। রাসূলের যতটা কথা কইছেন আল্লাহর অর্ডার থেকে। আল্লাহর কার অর্ডার? আল্লাহর অর্ডার পায়। এখন বর্তমানে কয়েকটা মাসআলা, অনেক মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার কয়, কি কয়? আল্লাহু আকবার কয়। অনেক ইমাম সাহেব আছে আল্লাহু আকবার, কি কইছে? আল্লাহু আকবার। লাস্টে র আছে, কি আছে? র। এই রর আগে যদি ইমাম সাহেবের রর আগে যদি ওর রে যারা মুসল্লি আছে তার র যদি শেষ হয়ে যায়, তাহলে তার নামাজ কি বাতিল, নামাজ বরবাদ। ইমাম সাহেব কাছে আল্লাহু আকবার আর কাছে আল্লাহু আকবার, নামাজ কি আছে? নামাজ বাদ। বুঝা রাখেন। এক। দ্বিতীয় নম্বরে হলো, অনেক মানুষ দেখবেন নামাজে কারিছে, হঠাৎ করে হুজুরে ফাতিহা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হঠাৎ করে আরেকজন মোবাইলে মুমাতাজের গান বাজে। কি বাজে? গান বাজে। বাজে নাই রে বা? অনেক মসজিদে গিয়ে দেখবেন হঠাৎ করে গান বাজতে উঠছে, আর মোবাইলে রিংটোনে গান, রিংটোন গান। এখন বলেন তো দেখলে মুমাতাজের গানও বেশি মানুষ মনোযোগ দিব নাকি সূরা ফাতিহা মনোযোগ বেশি দিব? গান। কি আর দিব? অনেকে কইব এই গানটা দিয়ে আমার মুখস্থ। অনেকে নামাজে কি কইবা? আমার এই গানটা দি মুখস্থ। অনেকে টান মারিতে পারে, কিন্তু নামাজের দিকে টান দেয় না। নামাজের দিকে টান দেয় না। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ রিংটোনে গান দিয়া তো রাখে। কি দিয়া? গান দিয়া। আর মসজিদে আসার আগে দরজার সামনে মোবাইল আগে দেখবেন সেকেন্ড করে যে এটা বন্ধ আছে কিনা। কি দেখবেন? নাইলে চাপ দেয়া। আর অনেক মানুষ আছে, কয়েকটা মাসলা গুরুত্বপূর্ণ, এই মাসআলা জানলে অনেক কিছু। অনেক মানুষ আছে মোবাইল আল্লাহু আকবার কইছে, অনেক মোবাইল কি করছে? রিংটোন বাজতেছে, অনেকে কল দিয়া দিছে, রিংটোন বাজতেছে, অনিতা করতেছে।
এই ধরনের মোবাইল যে বাড়াইয়া এক হাত দিয়ে কি করতেছে টিপ দিয়ে খাইতেছে। টিপ দিয়ে কাটতেছে না, এই তো করতেছে কি তারে বাইরে না দি মোবাইল কি বাহিরও না দি, এই বাহিরও যদি এই সুবহান রাব্বিয়াল আলা তিনবারের বেশি বাইরে না যদি কয় তাহলে নামাজ কি নামাজ বাতিল, নামাজ বাতিল। মনে রাখবেন কয়বার বাইরে না দি কইলে তিনবার যদি কইতে পারেন তাহলে নামাজ কি এরকম বাতিল। কত নামাজ বাতিল হইতেছে বর্তমানে, যের থেকে বাইর করতেছে বাটন দি পাইতাছি না, কি পাইতাছি না বাটন পাইতাছি না, লাল বাটন হয়ে পা না, এ নামাজ কি হইছে বাদ। মনে রাখেন অনেক মানুষ আছে বারে তাকিয়া, অনেক মানুষে দেখবেন নামাজ পড়ে এক হাত ছাইরা, এক হাত দিয়ে চশমা খুললা ফুফা দেয়, কি দেয় ফুফা দিয়ে একবার সহ দিতেছে। এই যে সহ দিছে ফুফা দিয়া, মানুষ যদি বারে থাকে বুঝে যে নামাজ না তাহলে নামাজ বাদ। নামাজ কি মনে রাখেন বারে যদি থাকে বুঝে যে নামাজে আপনি খারাইছেন না, নামাজে কি করছেন না দাঁড়াইছেন না, তাহলে আপনার নামাজ কি বাতিল। অনেক মানুষ আছে টুপিটা পরে গেছে গা, অনেক মানুষ টুপি পরে থাকে নামাজও খারিলে, আমার মাথাও গরম হয়ে যায় অনেকে। এই যে টুপিটা পরে গেছে গা, পরে যাওয়ার পরে আপনি টুপিটা লইছেন লিয়া ফুফা দিয়ে আবার মাথাটা কি করতেছেন বুয়াইতেছেন, এই যে ফুফা দিছেন নামাজ বাদ, ফুফা দিছেন যে নামাজ বাদ। ধ্যান কোন দিকে থাকতে হবে, খেয়াল কোন দিক দিয়ে থাকতে হবে সেজদার দিক দিয়ে, আর কোন দিকে গেছে টুপির দিকে। আর একটা বিষয় অনেক মানুষ এই বিষয়টা করার দরকার, বেশিরভাগ মানুষ দেখছি এইখানে যারা বাঁধে মাসলা কিন্তু একটা আছে যে মাসলা এইভাবে ধরবেন, ধরে সাইরা দিবেন, কি করবেন সাইরা দিবেন। এটা মাসআলার ভিতরে বিভিন্ন মাসআলা পাওয়া যায় না, শুধু একটা মাসআলা, যত কিতাব আমারটা আছে সব একটাই মাসআলা, এবং ধরে গেলে সাইরা দেওয়া, কি করা সাইরা দিয়া জানো যায় এটা গোল আকারের হয়ে জায়গা। মাসলার ভিতরে গোল আকারের হাত বাঁধা, হাত বাঁধা কিভাবে গোল আকারের, এটা দিলে কি গোল হয় না সেপ্টা হয়, সেপ্টা হয় না, গোল কোনটা হয় গোল, এটা সাইরা দিলে গোল হয়। এইভাবে মাসআলার ভিতরে আছে। আর একটা বিষয় হলো এইভাবে দিলে অনেকে দেখছি আমি নামাজে এইভাবে বাঁধেন, নিষেধ নাই, কিন্তু অনেকে দিয়া এইভাবে দিয়া বাবুগিরি করে না, দেখেন বেশিরভাগ মানুষই তো করে। এরপর পাওলা না পাও কি করে, এটা কি বেমার, এই বেমারের দরকার আছে এমনি দে তো দে, আবার এমনি এরপরে অনেক সময় এটা করে বাইগান মামার বাড়ির কারিছে, কার সামনে কারিছে কোন নেতার কাছে, কার সামনে যিনি আমাদেরকে সৃষ্টি করছে। দাঁড়াতে হবে যে আমারে আল্লাহ দেখতেছে, আমাকে আল্লাহ দেখতেছে, এমন ভাবে দাঁড়াতে হবে। বেশিরভাগ দেখছি এইভাবে যারা হাত বাঁধে এই তাল দ্বারা। কালকে একজনটা দেখছি দাঁড়াইছে নামাজ, বেশিরভাগ এরা যেমনে পড়ে এটা অশুদ্ধ, বেশিরভাগ নামাজি কিন্তু এইভাবে পড়েন অসুবিধা নাই, কিন্তু বেশিরভাগ নামাজি এইভাবে অশুদ্ধ। কেননা এইভাবে তাকাই থাকে, তারপরে নাইলে এমএ দে নাইলে এমএসা এই বেমার বেশিরভাগ এই ধরাটা, এই ধরাত কি বেশিরভাগ। এরপরে নামাজ কিভাবে ধরবে এটা অনেকে জানে না, কি করে না জানে না। আর আমাদের বেশিরভাগ সমাজে যারা আছে গুনাহের কাজে জড়িয়ে আছে, অনেকে বলে হুজুর গুনাহ থেকে কিভাবে বাঁচবো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, কি বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, যে তোমরা ঈমান আনছো, তোমরা সত্যিকারে যারা তাদের কথা কাজে মিল আছে তাদের কি যাও শামিল হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও, তাহলে তোমরা গুনাহের থেকে কি করতে পারবা বাঁচতে পারবা। অন দেখবেন রাস্তা দিয়ে আসতেছে বিড়িপুরের লগে বিড়িপুর আটে, বিড়িপুরের লগে মদকুরের লগে ঘুষকুরের লগে সুদকুরের লগে সুদকুর, বেশিরভাগ দেবেন আটাউটি করে তারা লাইনে লাইনে, তারা কি লাইনে লাইনে দেখবেন বেশিরভাগ বেনামাজি লগে ঘুরে ঘুরে না, দোকানে দেখবেন একসাথে গপ করতেছে বেনামাজি দুইটা বইয়া কি। আর দেখবেন বেশিরভাগ যারা নামাজ পড়ে এরাও দুইটা একসাথে জোড়া লেগে থাকে, জোড়া লেগে বয়ে থাকে না, বইয়া গপসপ করে। বেনামাজি বেশিরভাগ দেখবেন দুইটা একসঙ্গে থাকে, এলাকা আজর হলে দুইজন একসাথে দোকানে গিয়ে বয়ে থাকে শয়তানের মতো। আল্লাহ যেন আমাদের সব আপদ বিপদ থেকে বলা মুসিবত থেকে হেফাজত করে, পাঁচ ওয়াক্ত নামাজ যেন সঠিকভাবে আমরা আদায় করতে পারি, আল্লাহ যেন তৌফিক আমাদেরকে দান করে, সকলে বলি আমিন।